রাত পোহালে দেশে লোকসভা ভোটের দামামা বেজে যাবে, কিন্তু তার আগেই রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের গাড়িতে হামলার অভিযোগ উঠল। বিজেপি প্রার্থীর গাড়িতে লাঠি দিয়ে হামলার অভিযোগ। শান্তিপুরে এই ঘটনা ঘটেছে। রানাঘাটের বিজেপি প্রার্থীর গাড়ির একাংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদল মত্ত যুবক তার গাড়ির উপর ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনার পেছনে রয়েছে তৃণমূল। এটা পুরোটাই পরিকল্পিত হামলা, এমনটাই অভিযোগ জগন্নাথ সরকারের। সেই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী। ঘটনাস্থলে এসে পৌঁছেছে শান্তিপুর থানার পুলিশ। দীর্ঘ মাস 2-3 ধরেই আমার যে দীর্ঘমেয়াদী লিজ রেজিস্ট্রি করে পুকুর খনন করে মাছ চাষ চলত, তার ওপর ঝামেলা চলছিল। আমার পাহারাদারকে এর আগে মারধর করেছে এবং ঘর ভাঙচুর হয়েছে। একাধিকবার থানায় জানানো সত্ত্বেও থানা সেভাবে, শান্তিপুর থানা সেইভাবে পদক্ষেপ নেয়নি। আমার কাছে রাতের বেলায় মাছ চুরি হচ্ছে বলে খবর আসে, তাই আজকে প্রচারের সময় ফাঁকে দুপুরে যাওয়ার সময় আমি আমার ফিশারি দেখতে যাই। আর সেখানে দেখতে যাওয়ার সময় দেখা যায় ওখানে কুশমন্ডা এবং তার 2 ছেলে মিলে এবং তার সঙ্গে 2-3 জনা হয়তো তৃণমূলের আশ্রিত ক্রিমিনাল মিলে আমার গাড়ির ওপর হামলা করে, আমার ওপর হামলা করতে যায়। আমার সিকিউরিটি বাঁচিয়ে দিলে পরে সেখানে গাড়ির ওপর হামলা করে গাড়ি ভাঙচুর করে দেয়। তাই আমি এখন প্রচারের যে প্রোগ্রামগুলো সমাপ্ত করে শান্তিপুর থানায় আমি তার অভিযোগ দায়ের করব।